বর্ষার মৌসুমে জলের তলায় ফসল, আগুন মধ্যবিত্তের হেসেলে ঊর্ধ্বমুখী বাজার দর, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মানুষ। কেউ কমিয়েছেন পরিমাণ, কেউ আবার বাড়িয়েছেন বাজেট। পরিস্থিতি সামাল দিতে টাস্ক ফোর্সের নজরদারও চান মানুষজন। বৃষ্টির জন্য জলের তলায় বিঘার পর বিঘা জমি, নষ্ট ফসল, শাকসবজি, যার জেরে অগ্নিমূল্য বাজার দর। অগ্নিমূল্য বাজার দর যার জেরে একেবারে নাভিশ্বাস উঠছে আমজনতার। পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজি সবকিছুরই দাম একেবারে চড়চড়িয়ে বাড়ছে এবং সেই কারণে বাজার করতে গিয়ে বা পকেট সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে। প্রভাব পড়েছে বিশেষত পেঁয়াজে। পেঁয়াজ বিকোচ্ছে 60 টাকা কেজি দরে। নাসিক থেকে আসা পেঁয়াজের যোগান কম হওয়ায় চড়চড়িয়ে বাড়ছে দাম। একই অবস্থা আদা, রসুন, লঙ্কারও। পুজোর আগে দাম আকাশছোঁয়া। পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, ঝিঙে এবং বেগুনও 70 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কা পৌঁছেছে 80 টাকায়। এই অবস্থায় পুজোর সময় দাম আরো বৃদ্ধির আশঙ্কা, যদিও এ ব্যাপারে এখনই আগাম কিছু বলতে নারাজ বিক্রেতারা। পেঁয়াজ দামদানি কম, পেঁয়াজ বাজার মার্কেটে চড়া কি করবে, এরা তো এনে বের কি করে, ওই জন্য 50-60 টাকা বিক্রি হচ্ছে। কি করবে, এটা তো পড়তা নেই। নাসিক থেকে যে পেঁয়াজ আসে এটা আসছে না, আর আসে দাম প্রচুর। কিলোয় 70 টাকা ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ছাড়া অনেক কমেছে। সবজির দাম মাঝখানে বেড়েছিল, আবার এখন একটু কমেছে। মাঝখানে বৃষ্টি হলো কদিন, জলে নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য বুড়ে হয়ে গিয়েছিল। হ্যাঁ, আজকে 60-65, একটু গ্লেজি, একটু ভালো পেঁয়াজ হলে একটু দাম বেশি। আর নর্মাল যেমন পেঁয়াজ হচ্ছে 60 টাকা 50 টাকা, কাঁটা 60 পেঁয়াজে 40-45 বিক্রি হচ্ছে। সম্ভাবনা তো রয়েছে, আজকে সামান্য বেড়েছে। এখন হিউজে বাড়ছিল, যতটা গ্যাপিংটা বেশি ছিল, এখন সামান্য বেড়েছে। এই অবস্থায় পকেটে টান মধ্যবিত্তের। পরিস্থিতি সামাল দিতে কেউ পরিমাণ কমিয়েছেন, কেউ আর পরিমাণে আপোষ না করে বাড়িয়েছেন বাজেট। বাজার দরের অগ্নিমূল্য পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের নজরদারির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ক্রেতারা। সমস্যা তো হচ্ছে, দাম তো প্রচুর বেড়েছে সব জিনিসের। আজকের একরকম, কালকের একরকম তো বাড়ছে। আজকে তাও একটু মোটামুটি কমেই পেয়েছি রোজের থেকে। হ্যাঁ, পেঁয়াজের দাম তো বেড়েছে, আলুর দামটা ঠিক আছে মোটামুটি, আর আদা রসুনের দাম তো জানেনি কতই বেড়েছে। কাঁচা লঙ্কার দামটা মোটামুটি ঠিকই রয়েছে। হ্যাঁ ঠিক আছে, সবজিও আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে যেমন 70 টাকা 60 টাকা করে হচ্ছিল, এখন তাও 40-50-এ পাচ্ছি। হ্যাঁ, পরিমাণে তো একটু কম নিতে, দাম যখন বাড়ছে একটু পরিমাণে কম নিতে হচ্ছে। হ্যাঁ, এক একটা বাজারে এক রকম দাম নেওয়া হচ্ছে। আর কি করবো আবেদন, দামটা যেন একটু কমে, তাহলেই হবে। চালের দাম সমস্যা তো পড়তে হচ্ছেই। যার আপনার হচ্ছে বাজেট নিয়ে বেরোতাম, তার থেকে অন্তত 40%-50% বাড়াতে হচ্ছে। তো সেই অনুযায়ী চলছে, আর কি করা যাবে এখন। এবার কবে কমতে পারে, কি করতে পারে, সেটা তো আপনাদের কাছে ভালো খবর থাকবে। যদি কিছু আগে থেকে পূর্বাভাস দেন ভালো হয়, সেই জন্যই। সমস্যা কি, দাম তো বাড়বে, 20-25 দিনে দাম বাড়বে, এটা তো বাস্তব কথা। তো একটু খরচা তো হচ্ছেই, এইভাবে বুঝে চলতে হবে সবাইকে। কি করা যাবে, বর্ষা হচ্ছে, চারিদিকে ডুবে গেছে, জলের ফল খেতে কিছুই তো নেই, দাম বাড়বে, এটা মেনে নিতে হবে। সবজিতে কোন দাম বেশি, সবই এক, মানে সমান তলার ভাবে চলছে আর কি। কতদিনে নিয়ন্ত্রণে আসবে বাজার দর? পুজোর আগেই কি মধ্যবিত্তের নাগারে আসবে দর? ন্যূনতম একটা পুঁজি নিয়ে বাজার করতে আসেন, সেই বাজেটের মধ্যে সমস্ত বাজার সামান্য পরিমাণে তারা কিনছেন এবং একেবারে কাটছাট করে ন্যূনতম পরিমাণে বাজার কিনে তাদেরকে কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে, যার জেরে সমস্যায় প্রত্যেকেই এই মুহূর্তে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।